সড়কের উপর ফেলা হয়েছে ময়লা, দুর্গন্ধে নাক চেপে পাশ দিয়ে যাতায়াত করছেন বাসিন্দারা। শেখ হাসিনা সরকারের পতনের পরদিন গত 6 আগস্ট গাইবান্ধা পৌরসভার 7 নং ওয়ার্ডের বানিয়ারজান এলাকার ভাগাড়ে পৌর এলাকার ময়লা ফেলতে বাধা দেন এলাকাবাসী। ভাগাড়ের গেটে তালা দেয়া হয়। জায়গা না পেয়ে বর্জ্য অপসারণ বন্ধ রেখেছে পৌর কর্তৃপক্ষ। এ কারণে শহরের বিভিন্ন এলাকার সড়কের উপর প্রতিদিনই জমছে ময়লা, দুর্গন্ধ আর কীটপতঙ্গে ভোগান্তিতে পৌরবাসী। ময়লা রাস্তার মাঝখান পর্যন্ত চলে আসে। বাচ্চা কাচ্চাদের তো স্কুল কলেজ সব এই রোডেই। রাস্তা দিয়ে হাঁটা যাচ্ছে না, সামনে একটা স্কুল, সকালবেলা দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা নাক ধরে হাঁটতেছে। ওইখানেই বাসা, সেই গন্ধতে থাকতে পারে না। সবারই সমস্যা হয় আর কি, অনেক দুর্গন্ধে থাকা যায় না, তো এগুলো সরানোর ব্যবস্থা করলে খুব ভালো হতো। অসুখ বিসুখে ভুগতেছে ময়লা দুর্গন্ধতে, আমাদের মনে করেন যে অবস্থা খুব খারাপ। দুর্গন্ধের জন্য আমাদের ফুসফুসেরও সমস্যা হতে পারে, এছাড়াও এগুলোর জন্য আমাদের ক্লাসেও থাকতে পারি না। আবর্জনা অপসারণ না করায় দূষণের পাশাপাশি জনস্বাস্থ্যের হুমকি সৃষ্টি হচ্ছে বলে মনে করেন পরিবেশবাদীরা। বর্জ্য ব্যবস্থাপনা যদি সঠিকভাবে ব্যবস্থা না করা যায় তাহলে কিন্তু এই গাইবান্ধা পৌরবাসীর যে ধরেন যারা বাসিন্দা তাদের কিন্তু স্বাস্থ্যের মারাত্মক ঝুঁকি মধ্যে পড়বে। পৌর কর্তৃপক্ষ জানায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণে অর্থ বরাদ্দ হলেও জায়গার অভাবে তা নির্মাণ করা সম্ভব হচ্ছে না। নিজেদের অসহায়ত্ব প্রকাশ করে বাসিন্দাদের সহযোগিতা চান সংশ্লিষ্ট কর্মকর্তা। পৌরবাসী যদি আমাকে সহযোগিতা করে, আমাকে আমার যে 8.5 কোটি টাকা বরাদ্দ আসছে ডাম্পিং স্টেশনে, এটা যদি আমরা করতে পারি তাহলে ইনশাল্লাহ এই ময়লার যে সমস্যাটা, অপসারণের সমস্যাটা দূরীভূত হবে। বানিয়ারজান এলাকায় 353% জমির উপর নির্মিত নিজস্ব ভাগাড়ে গাইবান্ধা পৌরসভা আবর্জনা ফেলে আসছিল প্রায় 4 দশক ধরে। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।